প্রিয় দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা বলছেন যে আসিফ নজরুল এখন কি করে সেটা এখন দেখার বিষয়। কারণ আসিফ নজরুলের কাছেই এখন জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখন তার কঠিন পরীক্ষা, এবং সামনে বিএনপিরও কঠিন পরীক্ষা। কারণ জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা তো শহীদ মিনারে দেওয়ার কথা সমস্ত উপদেষ্টাদের নিয়ে, এবং সেখানে এনসিপি সই করার কথা, কিন্তু সেই কথাটা রাখা হয়নি। এখন আসিফ নজরুলের কাছে আসিফ নজরুল কি জনগণের পক্ষে দাঁড়িয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করবে, নাকি উনি পিছু টান দিবে, সেটাই এখন দেখার বিষয়। নাসিরুদ্দিন পাটোয়ারি আরো বলছেন যে দুটি দল আসলে উপরে উপরে, বিশেষ করে জামাত এবং বিএনপি উপরে দেখাচ্ছে যে আসলে জনগণের পক্ষে বা যে নিজেদের মধ্যে বিরোধ দেখাচ্ছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে দুই দলের, এক দল হচ্ছে ভারতের পাচাটা, আরেক দল হচ্ছে পাকিস্তানের পাচাটা। এখন তাদের কঠিন পরীক্ষার সময় এসেছে। যেই জুলাই সনদ গঠিত হয়েছে সেই জুলাই সনদ হচ্ছে ভাইদের রক্তের বিনিময়ে এই জুলাই সনদ, এবং এই জুলাই সনদ যখন বাস্তবায়ন হবে তখন এই বস্তা পচা যেই সংবিধান আছে সেই সংবিধান ছুড়ে দেওয়া সম্ভব হবে। এখানে তিনি আরো বলছেন যে এনসিপি অনেক বড় একটা রিস্ক নিয়েছে, এবং সেই রিস্কের পরিবর্তে এখন মানুষের সেই বাস্তব মানে স্বপ্নের বাস্তবায়ন হতে শুরু করেছে। আসলে এখন সামনে বাংলাদেশের অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি। মানে রাজনৈতিক দলগুলো কি করবে, সরকার কোন পক্ষ নেবে, ডক্টর ইউনূসের অবস্থান কি হবে, এবং এনসিপি কে উনি যে জায়গায় দিয়েছেন সেই জায়গা থেকে এনসিপি তার কমিটমেন্ট কতটা রক্ষা করতে পারবে, গণভোটে আসলে সর্বোপরি কি রেজাল্ট আসবে হ্যাঁ না এর। এখন আমরা গতকালকে থেকেই দেখতে পাচ্ছি যে হ্যাঁ না এর পক্ষে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছে, এবং সেই আলাপ আলোচনা কতটা হায়ের দিকে যাবে, আর যদি হা না হয় তাহলে না এর দিকে কতটা যাবে, এবং সেখানে যদি না ভোটের পরিমাণ, যেমন বিএনপির পক্ষ থেকে যদি না বেশি আসে, বা যারা জুলাই সনদ এখনই গণভোটের পক্ষে না তারা যদি না দিয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে কি পরিস্থিতি হতে পারে। আর জুলাই সনদের পক্ষে যদি হাঁ চলে আসে, তখন আসলে রাজনৈতিক পরিস্থিতি কি হতে পারে। গতকালকেই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইঙ্গিত দিয়েছেন যে সামনে কঠিন সময় পার করতে হবে এবং কঠিন মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। এই ধারা আসলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখন চারদিকে আলোচনা আসলে কি হতে যাচ্ছে, এবং সেটা কোনো যুদ্ধক্ষেত্রে রূপ নেবে কিনা। এবং সেখানে প্রশ্ন উঠেছে যে ডক্টর ইউনূসের অবস্থান পরিষ্কার করতে পারবেন কিনা উনি, উনি এই ব্যাপারে আতঙ্কিত হবেন কিনা। এবং সেখানে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়নের পরে রাষ্ট্রপতি এবং জেনারেল ওয়াকার নিয়েও অনেকে আতঙ্কে ভুগছেন যে তাদের অবস্থান, তাদেরকে আসলে জুলাই সনদ বাস্তবায়নের সাথে সাথে সংবিধান যদি অর্থহীন হয়ে পড়ে, তাহলে তাদের বিশেষ করে রাষ্ট্রপতির অবস্থান আসলে নড়বড়ে হয়ে যাবে। সেই ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা পরিবর্তন আসবে। সেই পরিস্থিতিতে নির্বাচন কতটা, নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছে। প্রিয় দর্শক, আপনারা মতামতের মাধ্যমে, আপনার কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।